নমস্কার যুগান্তর। আপনারা জানেন সন্দীপ ঘোষের ভারী নিয়ে কমপ্লেন করেছি। এটাই ইঞ্জিনিয়ারদের তরফ থেকে ব্যক্তিগত উদ্যোগে আমার প্রতিবাদ যে অন্তত একটা হাতুড়ির ঘা ওকে দেবই। আমাদের হাতে বিচার ব্যবস্থা নেই। বিচার ব্যবস্থা যারা চালাচ্ছেন তাদের যেটা হবে সেটাই মেনে নিতে হবে, তার এগেনস্টে কিছু বলা যাবে না, নাহলে 41 নোটিশ আপনার কাছে চলে আসবে। কিন্তু আমরা দেখেছি সেই তাপসী মালী থেকে আর এই অভয়াকাণ্ড কি বিচার হয়েছে এবং কি সাজা পেয়েছে সেগুলো আমরা সবই দেখেছি। নতুন করে বলে ভিডিওটাকে বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা এও দেখেছি যে কয়লা চুরি, তারপর গরু চুরি কাণ্ডে অনুব্রত বা তার মেয়েকে সিবিআই যেভাবে টেনে নিয়ে গেল, মানুষ অনেক কিছু ভেবেছিল, কিন্তু সেই ভাবাটাই সার, অলরেডি জামিন পেয়ে গেল। এবং এই যে কেস চলবে, এতে অনুব্রত বা অনুব্রতর আর দুটো জেনারেশন চলে গেলেও দেখবেন ওই কেস এখনও চলবে, ঠিক আছে। কিন্তু বিচার ব্যবস্থার ওপর কিন্তু কিছু বলা যাবে না। বললে কালকে সকাল হতে না হতে বা এই মাঝরাত্রি 41 নোটিশ চলে আসবে, পুলিশ হ্যারাস করে দেবে। অর্থাৎ বেআইনি করাটা আমাদের, দুর্নীতি বেআইনি আমাদের দেশে, রাজ্যেও বলবো না, দেশে করাটা সহজ, রাজ্যে তো খুললাম, বরং আইনি করাটা হচ্ছে খুব টাফ, খুব টাফ। এই তিলোত্তমার বড় ভুলটা করেছে প্রতিবাদটা করে। আমার সাথে যদি ওর আগে সম্পর্ক হতো আমি বারণ করতাম, 10 লাখ 15 লাখ টাকা দিয়ে ডক্টর হয়ে যাওয়াটাই উচিত ছিল। এবং খুব ভালো ডক্টর, ওর সম্বন্ধে যেটুকুনি শুনেছি আর কি, খুব ভালো পেশেন্ট দেখতেন আর কি। তারপরে 500-1200 টাকা নিয়ে রোজগার করতো এবং এটাই কিন্তু খুব ভালো উপায় ছিল। কিন্তু মেয়েটির মাথায় কি ভূত চাপলো, কেন সে প্রতিবাদ করতে গেল, এটা আমারও মাথায় ঢুকছে না। কিন্তু এই সিস্টেম তাকে বাঁচতে দিল না। আমার এটাই থাকলে আমার পুরনো পাস্ট ইতিহাসগুলো আমি দেখতাম, বলতাম আর কি, যে পুরনো অতীত যেটা আছে। যাই হোক, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। কিন্তু মুশকিলটা যেটা কি হলো জানেন তো, এর যে মুখটা না আমার এই রাত্রির হলেই ভাসে। তার কারণ হচ্ছে, আজকে রাত হয়ে গেছে, দেখাতে পারছি না, কালকে দেখাবো, যে এর মুখটা আমার দিদির মুখের মতো। আমি ওটাকে কিছুতেই ভুলতে পারছি না। তো সন্দীপ ঘোষের বিচার ব্যবস্থা নিয়ে তো কিছু করতে পারবো না, লড়তে পারবো না, সিবিআইয়ের ওপর প্রশ্ন করতে পারবো না। আমার যে টেকনিক্যাল লাইন, সেই লাইনেতে আমি ওকে বেগ দিতে পারি। কাদেরকে নিয়ে বেগটা দেবো? ডাক্তাররা তবু পেরেছে, কেন ওদের একটা কাউন্সিল আছে, তো ওদেরকে নাড়াতে পারবে না। কাউন্সিল যদি একবার মেম্বাররা যদি পেন উইথড্র করে নেয়, তো পুরো সিস্টেম, ফুল সিস্টেম আপনার কোলাপস করে যাবে। আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের কোনো কাউন্সিল নেই। এবার বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে আমাদের লাইসেন্স নিয়ে কাজ করতে হবে। তাই জন্য কেউ, এবং স্বাভাবিকভাবেই প্রশাসন চোর হলে আমাদেরও চোর হতে হবে, এবং এদেরকে সাথে নিয়েই আমাদের কাজ করতে হয়। তাই জন্য কেউ চটাতে চায় না। তবু আমি ওর বাড়িতে কমপ্লেন করেছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যাদের আমাদের যে পেশাটা হয়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিং পেশাটায়, মানে মানুষ কীভাবে অসম্মান হচ্ছে দেখুন। পদে থেকে মেয়র, একবার আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের 500 টাকার এলবিএস, কোনো দিন ওই টক টু মেয়রে বসে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের বলছে আপনারা 401 মারতে যাচ্ছেন টাকা তোলার জন্য। তারপরেও কিছু নির্লজ্জ বেহারা আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে, যাদের চামড়া এতটাই মোটা তাদের চোখ খোলে না। তাদের সামনে যদি তার পরিবারের মহিলার সাথেও যদি কেউ
কোনো রকমভাবে বাজে কাজ করে না, তবুও তাদের দেখবেন চামড়া খুলবে না। এক্সিকিউটিভ 3কে আমি একটা চিঠি পাঠালাম, ডিজি বিল্ডিংকে দিয়ে এক্সিকিউটিভ 3 এলা আপনি 401 মারুন। প্রশ্ন হচ্ছে বাড়িটা টোটালি বেআইনি উপায়ে তৈরি করা হয়েছিল, আবার সেটাকে ক্ষমতার বলে সেই সময় শোভনদা মেয়র ছিল আর আমাদের দেবাশিস দা ছিল ডিজি 2, রেগুলারাইজ হয়েছে। কী করে রেগুলারাইজ হয়েছে আমি জানি, ওটাকে আমি চ্যালেঞ্জ করব। আমি এতটা অবধি বললাম, ওটা চ্যালেঞ্জ করব। আপনি 401টা মারুন। ওপরে শেড আছে, আমি আজকে নিজে ওর বাড়িটা দেখে এলাম। ওটা অ্যাকচুয়ালি সোলার প্যানেল লাগিয়েছে, অনেকগুলো সোলার প্যানেল লাগিয়েছে ট্যাঙ্কের বা লিফট মাল্টি রুমের ওপরেতে। আমি সেটাই নোটিশ মারতে পারতাম, কেন সোলার প্যানেল ও রেগুলারাইজ করাইনি। আর সোলার প্যানেল বসাতে গেলেও আপনাকে পারমিশন নিতে হবে রুফেতে। আমার উদ্দেশ্য হচ্ছে ওর বাড়িতে হাঙর ভাঙানো, হাতুড়ি ভাঙা। আমি যে কোনো উপায় আমি একটা 401 নোটিশ ইস্যু করাবো। আগে মারো হাতুড়িটা। এই হাতুড়িটা শুধু সন্দীপ ঘোষকে মারা নয়, এই হাতুড়িটা এই যে প্রশাসনের যে মেয়র থেকে আরম্ভ করে যারা যাতা গালাগালি দেয় তাদের ওপরেও এই হাতুড়িটা মেরে একটা প্রতিবাদ করা, যে টেকনোলজি বা যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার তাদের পাওয়ারটা কত, দুনিয়া পাওয়ারকে ভয় পায়। এত ল্যাদা মার্কা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শালা এদের মরে যাবে আর 2 দিন বাদে, শালা 60 বছর হতে যাচ্ছে, রিটায়ার করবে, এখনও শালা প্রাণের ভয় এদের যাচ্ছে না। গিয়ে একটা 401 নোটিশ যে কোনো ইস্যুতে মারা যায়। ওই গ্রিল পর্যন্ত বাইরে আছে, আমি ভালো করে অবজারভেশন করলাম। বিল্ডিংয়ের টেপ ছোঁয়ালে জিন্দেগিতে কারুর মাপ এক হবে না। তারপর পুরো বাড়িটা একা এনজয় করছে। তার মানে 3খানা গাড়ি আসে, একটা গাড়ি রেগুলারাইজ হয়েছে, বাদবাকি 2টো গাড়ি রেগুলারাইজ হয়নি। ও আমি যদি মনে করি একটা বাড়িতে 401 মারবো, যেখানে ওকে আমি চিঠি দিচ্ছি, ওর নিজেরও এতে মারতে হবে না, বলে মারতে হবে না, আমার চিঠি কমপ্লেনার দিয়েছে বলে আমি মারছি। মারার অনেক জায়গা থাকে, সেগুলো একটা ইঞ্জিনিয়ারকে বোঝানো যায় না যে আমি কোন উপায় মারব। সেখানে শালারা সৎগিরি দেখাচ্ছে। আর যখন আমরা কোনো ফাইল ফেলি কোনো প্ল্যান স্যাংশনের জন্য, 100 mm এদিক ওদিক হলে, 100 mm মানে বুঝতে পেরেছেন, এইটুকুনি একটা জমিতে যদি এইটুকুনি মেপে বার করে, তার জন্য শালা ফাইল রিজেক্ট করে দেয়। কেন? মাল দাও। সার্ভেতে একটা গরিব মানুষের জমি ফেলেছি, আমি বলেছি এই যে মেয়র বড় বড় কথা বলে যে লিয়াজোটা একটু কমাও, ঠিক আছে। সার্ভেতে মুরগি কেটে খায় একটা লোক, প্ল্যান করার জন্য 3 তলা বাড়ি, তাও সে একটা তলা বেচে দিয়েছে, সেই টাকায় বাড়িটা উঠবে। কত টাকা রেট নিয়েছি জানেন? মাত্র 40,000 টাকা, যেটা দুনিয়ার কেউ করতে পারবে না, তবু আমি করি। যেটুকুনি না নিলে নয়, কেন আমাদেরও তো একটা অফিসের এস্টাবলিশমেন্ট কস্ট আছে, এর চেয়ে কমেতে কেউ করতে পারবে না। সেখানে সুরের বাচ্চা সার্ভে বলছে 30,000 টাকা দাও, না হলে কী করছে বলছে RS ম্যাপ আনো, CS ম্যাপ আনো, ওই ম্যাপ আনো, সেই ম্যাপ আনো। সালা টাকা নিয়ে নিয়ে এদের এমন ইজ্জত চলে গেছে এদের। আমরাও কেউ সাধু পুরুষ নাই, 2-5-6-5 আমরাও করি, যার কাছে আছে আমরাও টানি, বলে লাভ নেই, সেটা করি। কিন্তু মানুষ বুঝে যে মানুষটার কিছু নেই, একটা যদি কারুর কাছ থেকে আর কনসালটেন্সি ফিস আমি 1-1.5 লাখ টাকা নিই, কারুর 40,000 টাকাতেও কাজ করে দিই। প্রচুর কাজ করে দিয়েছি অনেকে, কেউ স্বীকার করুক না করুক, প্রচুর প্রচুর। কিন্তু নিজেদের একটা তো বিবেক আছে সারা একটা মেয়ে, এবং এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, এর কোনো রেজাল্ট বেরোবে না। তিলোত্তমার যে বিচার বলছে খুনি ধরা পড়বে না, পুরো জিনিসটার দায়িত্ব নিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে। যদি খুনি ধরা পড়লো তো বলবো এটা মিরাকেল হলো। আমার সিবিআইয়ের ওপর কোনো ভরসা নেই। তাও যাই হোক, আমি গীতাকে মানি যে আমার নিজের কাজটা নিজে করি।
একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে এরকম মাল আমি জিন্দেগিতে দেখিনি, একটা 401 নোটিশ মারতে পারছে না। ওকে বলে দিতে হবে যে কী ক্লজে তুই 401টা মারবি। মাল টানার সময় তো ঠিক মাল টান, বা নারকেলডাঙ্গা অঞ্চল মানে বেআইনির আঁতুর ঘর, একটার পর একটা বেআইনি। কী করে মাল টানে আমিও জানি, জীবন কি করে, ও কি করে। এরে একটা 401 নোটিশ মারাতে পারলো না। ওপরের সোলার প্যানেলটাও চোখে দেখতে পাইনি। আমার একটা ইস্যু দরকার, যে একটা লেটার ইস্যু করো, 401 লেটার ইস্যু করো, আমি কেসটা চালু করতে পারবো। যে কোর্টে আমি যখন যাব কর্পোরেশনকে আমি সাইট করে দেবো। এ ঢুকবে এর ভেতরেতে, ও ঢুকতে চাইছে এর ভেতরেতে। একটা শেড ও দেখতে পাচ্ছে না, ট্যাঙ্কির ওপরটায় অত বড় সোলার প্যানেল লাগানো আছে, ও বুঝতে পারছে না, দেখেনি, চোখে অন্ধ, দেখতে পাচ্ছে না সোলার প্যানেলটা লাগানো আছে। তা আবার যদি ফোন করি বলবে সোলার প্যানেলটা কি 401 মারা যাবে? আরে তুই মান না আগে। সোলার প্যানেলেরও তো পারমিশন নিতে হবে। রুফেতে তুমি লাগিয়েছো অতগুলো পুরো রুফ টপ ঘুরে তুমি লাগিয়েছো, উত্তর তো অনেক কিছু আছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে উত্তর সবসময় থাকে। সোলার প্যানেল লাগিয়েছো, স্ট্রাকচারাল স্টেবিলিটি ঠিক আছে, কে চেক করেছে, কে পারমিশন দিয়েছে, কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সই করেছে। মারতে তো পারিস, মারবে না। গ্রিল বেরিয়ে আছে 500 আগে, আরে যেটা চোখে দেখছি সেটাই মার, তা মারবে না। কিন্তু একটা গরিব লোক যদি একটা টিনের চাল করে, আগে সেখানে শালা গিয়ে মারবে। মাল আছে, মাল দাও এদের কি বলা উচিত? এই যে গার্ডেন রিচ কাণ্ড হলো, আমি আমার নামটা তবু আমি তুলে, মানে 5টা প্রজেক্ট থেকে নাম তুলে ফার্স্ট প্রতিবাদটা আমি করেছিলাম। ইঞ্জিনিয়ারদের, কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু এই সমস্ত ইঞ্জিনিয়ারগুলো থেকে ডিপার্টমেন্টকে কিভাবে নষ্ট করছে, খালি মাল দাও। তো যাই হোক, এর যা ধক দেখলাম, 401 মারতে পারবে বলে মনে হয় না। মঙ্গলবার দিন আজকে লয়ারের সাথে কথা বলে আমি আপডেট আপনাদের দিয়ে যাচ্ছি। মঙ্গলবার দিন এর আমি লয়ারের চিঠি প্রথম দেব এবং হাইকোর্টে প্লেস করবো। আর এই এক্সিকিউটিভকেই টানবো, ওর শেষ বয়সে ওকেও কোর্টে দৌড় করাবো, দেখি কি হয়। কিন্তু আমি ছাড়বো না, কেন আমাদের খুব গায়ে লাগে, কারুর লাগুক না লাগুক। কেউ যদি 500 টাকার ইঞ্জিনিয়ার, আমি অনেকের বিনা পয়সায় কাজ করে দিই, কিন্তু একটা প্রশাসনিক পদে থেকে এই যে মেয়র যে সমস্ত কথাগুলো বলে, খুব গায়ে লাগে। ও পাড়ার রকে বসে কথা বলছে না। এটার মোক্ষম জবাব ছিল এই তিলোত্তমার ঘটনাটা। যাই হোক, প্রতিবাদ চলবে। সন্দীপ ঘোষের বাড়িতে ওর এগেনস্ট আমি কেস করবই, আর ওই হিয়ারিং ফাইল আমি বার করব, যা হয় হবে। আমি হিয়ারিং ফাইল করবো, দরকার হলে শোভনদাকেও কোর্টে নিয়ে যাব। কীভাবে এই বাড়ি, বেআইনি বাড়ি কী করে রেগুলারাইজ হয়েছে, সেটাও কই অবজারভেশন ছিল। হিয়ারিং অফিসার সেই সময় 2জন রিটায়ারমেন্ট ছিল, কে ছিল সব আমার নাম জানা, সব কটাকে টেনে বার করে আনলো। দেখা যাক কী হয়।